আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন? সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র। পরশর নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় ইকোট্যুরিজম স্পট, যা মোংলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটি সুন্দরবনের একমাত্র সরকারি হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র এবং একদিনের সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। এখানে ওয়াচ টাওয়ার, হরিণ, বানর, কুমির এবং উঁচুতে বাঁধানো হাঁটার পথ রয়েছে। করমজল পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ প্রজনন কেন্দ্র। এখানে লবণ পানির কুমিরের প্রজনন কেন্দ্র এবং হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে। অবকাঠামো: সুন্দরবনের পশুর নদীর অববাহিকায় ৩০ হেক্টর জমির উপর এটি অবস্থিত, যেখানে বন বিভাগের রেঞ্জ, স্টেশন ও ওয়াচ টাওয়ার আছে। প্রাকৃতিক সৌন্দর্য: ম্যানগ্রোভ, বনের ঘন গাছপালা, বন্যপ্রাণী, বানর, পাখি, হরিণ এবং উঁচু ওয়াকওয়ে ব্রিজ বা পর্যটকদের অন্যতম আকর্ষণ। মোংলা বা খুলনা থেকে ট্রলার বা লঞ্চ ভাড়া করে করমজল যাওয়া যায়। ভ্রমণ ফি দেশি পর্যটকদের জন্য জনপ্রতি ১০০ টাকা, যা আমরা আগে থেকেই পে করেছিলাম। অভয়ারণ্য এলাকা এবং ছাত্রছাত্রীদের জন্য ৩০ টাকা, তবে ফি পরিবর্তনযোগ্য। সেরা সময়: অক্টোবর থেকে মার্চ মাস, শীতকাল সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। করমজলকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়, কারণ এটি পর্যটকদের বনের গভীরে প্রবেশের অনুভূতি প্রদান করে। করমজলে রয়েছে প্রচুর পরিমাণে বাইন গাছ। তো সুন্দরবনের এক এক জায়গায় দেখবেন এক এক ধরনের গাছ প্রচুর হয়। তো বাইন গাছটা হচ্ছে সবচেয়ে বেশি করমজলে, কারণ এই জায়গাটি একটু উঁচু। তো এই জায়গায় প্রচুর পরিমাণে বাইন গাছ আছে। তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন করমজলের ইকো স্পটটা কেমন লেগেছে। আর আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।